সত্যি ভূতের গপ্প। লেখক শ্রী মনোজ মিত্র, নির্দেশনায় শুভময় পাহাড়ি। আমাদের এখনকার প্রযোজনা সত্যি ভূতের গপ্প। ভূত পিশাচ সব জোর বেঁধেছে। পৈশাচিক কাণ্ড নরক রাজ্যে লয় অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। প্রভু, অবস্থা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। প্রভু, প্রভু আরে আরে কি পাগলামো করছেন যমরাজ? বিধাতা প্রভু ঘুমোচ্ছেন। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত। কাকে? 12 খাঁটি গণেশ মার্কা নাসিকায় ঢেলে এদিকে আসি। কান পাতুন, শুনতে পাচ্ছেন? বাহ, শালা আমরা মরছি নাকের জলে চোখের জলে, হাত পা ভেঙে লেজে মরে, আর ত্রিভুবনের কর্তা নাকের তেল ঢুকিয়ে নাকটা কাছে। বলি হারি বলি হারি বলি হারি। উরি 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 উরি। আরে আরে ও যমরাজ, বলি লেংচাচ্ছেন নাকি? উরি উরি উরি। কারগোয়ালে গিয়েছিলেন কে ভাঙে ওঠে। চিত্রগুপ্ত, একটা লোক বেতায় টাটাচ্ছে আর তুমি কাকবার করছো। তোমার মতো পেছন পাকাতে দুটি দেখিনি তো ভাই। নরকেশ্বর যমরাজ কি ভদ্রভাবে কথা বলতে পারেন না? ভদ্রতা ভদ্রতা পড়তিস পড়তিস আমার মতো ভূত পেতের পাল্লায়। এই সুটকো ভুড়ি নিয়ে না ঘুরে বেতা হতে হবে। উরি উরি উরি। কি করে ভাঙলেন যমরাজ? আহা, খুব ব্যথা। তোমায় আর মহরম বসতে হবে না। যেমন প্রভু তেমন তার 500 চোর। বলে দিও তোমার ওই প্রভুটিকে বেশি দিন আর ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে কোনো খবর রাখবে না। বিধাতা হয়েছে, গোষ্ঠীর পিণ্ডি হয়েছে, অকর্মণ্য জরাদ্গ যত জুটছে 7-8 মরা। ও পার করুন না ভূত, দীনবন্ধু, বিপদ দারণ, ত্রিলোকের অধীশ্বর প্রভু বিধাতা, পরম পূজনীয় সু শ্রীচরণ কমলের সু। জরদ্গ ঘাটের মড়া গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে। হ্যাঁ শালা, আপনাকে শালা বলেছে প্রভু, শালা। এই চান্সে তুমি একবার বলে নিলে। বলো বলো, গায়ে মাখি না। এক ডাকে সাড়া না দিলেই সব শালাই ভগবানকে শালা বলে। প্রণাম করছো না যে? ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গ। পারছি না প্রভু, এই বন ভাঙা। ভেঙে রেখেছো? বাহ বাবা বাবা, তবে তো কাজ গুছিয়ে রেখেছো। তা গাধার মতো গর্জন করছিলে কেন? আমাকে কি তোমার হিত বোনের শেপ চাপাতে হবে? হ্যাঁ, দাঁড়াতে গিয়েছিল আমার বউ। বউ? বউ তো তোমার একটি নয়,
একে 12 নম্বরটি। হ্যাঁ, 11 টিকে না পাতেই দেওয়া যায় না। 12 দেখলে না মনটা কেমন পাগলা পাগলা হয়ে যায়। এই জম রাত্রে বেলা একবার পাঠিয়ে দিও। হ্যাঁ স্যার, নেই প্রভু, নেই। আপনার ছোট বৌমা চিন্তায় হয়ে গেছে প্রভু। সে কি? চিন্তাই? এই, আমার ছোট বৌমা মানে আমার পাগলি ছেন্তাই? এই ছেন্তাকারীর নাম বলো। ওই ওই নরক বসে ভূত পিশাচ। ভূত পিশাচ? কাল রাত্রে আপনার বৌমাকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছিলাম। দুষ্ট ভূতগুলো বিমানখানি লোপাট করে আমার প্রাণেশ্বরীকে ধরে নিয়ে গিয়ে কোথায় আটকে রেখেছে প্রভু। হ্যালো, কি? হ্যাঁ জম, এই রক্ষীরা কি করছিল? রকির আগে ওদের আগে বন্দী হয়েছে। সে কি? কোনো খবর রাখবে না, 24 ঘন্টা ডাক ডাকবে, যে ঘুটে যা শুনবে সে কি সে কি। জানেন জানেন কতদিন ধরে চলছে এসব? রক্ষীদের ধরে ধরে পেটাচ্ছে, গরম তেলের কড়াইয়ে চুবাচ্ছে। কাকে বলছি এখনো দুলছে। আমার মাথার ঠিক নেই প্রভু, আমার মাথার ঠিক নেই। আমারও নেই। রক্ষীদের দায়িত্ব নরকের ভূত পিশাচদের গরম তেলের কড়াইতে চুবানো। তখন ভূত পিশাচরাই রক্ষীদের চুবোচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? হবেই তো, হবেই তো। আগে নরকে এখন রক্ষীদের চেয়ে পাপীদের সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু। সে কি? আর আজকাল যাকে ধরে নিয়ে আসছি তাকেই নরকে পাঠাচ্ছে, বলছে সে কি কার কাছে জব! ক্ষমা করুন প্রভু, সব গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয় নিশ্চয় হাজেকেরা প্রাণেশ্বরীকে টর্চার করছে। বেটাদের বললুম অন্তত গোটা করে কমলা লেবু খেতে, খুব ভালোবাসে বলে দাবি না মেটালে নো লেবু নট কিছু। দাবি দাবি একটাই, পুনর্জন্ম দিতে হবে। রিভার ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। আগে ওয়েস্ট বেঙ্গলের ভূত প্রেত দীর্ঘদিন ধরে ওই দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরার পরে কোনো দাবি থাকতে পারে? আগে হয়, ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেঁচে থেকেও দাবি জানে আর মরেও দাবি জানে। দাবি ছাড়া ওদের ভাতই হজম হয় না। এই তো আমার কাছে 900 স্মারকলিপি পেশ করেছে, পুনর্জন্ম চাই। যেদিন প্রভু ডিমান্ড না মেটালে ওরা কিছুতেই প্রিয় তোমাকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। পুনর্জন্ম থাকার মনে চাইলো, দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে ওদের নরক ভোগের রায় দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গড়পড়তা 30,000 বছর। মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে? আগে খানাখানা দাও, অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে কেন? চোখটা খাটিয়ে ধরে না। বিধাতার বিচার নড়বড় হবে। ওরে বিধাতাই নড়বড় করছে, তার আবার বিচার? যদি ছাড়া পেলে আমার পাগলিটাকে ছেড়ে দেয়, চলে যাক আমার বিচার। বলছি এত শয়তানকে ছেড়ে দেবেন প্রভু? সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না? হাইজ্যাকিং এ এত দেখা দেখি চলে না। বাধা সময় মাত্র 24 ঘন্টা, তার মধ্যে দেখবো কি? জম, যা সঙ্গে গিয়ে হিপনে হটবার না হবে, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। হ্যাঁ ওই ওই চলো ভূতের দল, আজ বেলা ভূত হল্লা করছে, বেলা রাত করে দাও।
আগে ঢুকে পড়তে পারো নরকে না মানে এই হুট করে ঢুকে শুট করে পাগল থেকে বেরিয়ে এলে আরে উঠ করে যে আমার ঘাটটাকে উঠকে দেবে এই কি হয়েছে? কত ভয় পায় কত ভয় পেতে নেই হ্যাঁ আমি তোমার পেছনে আছি যাও না না আমি আপনার পেছনে আছি আরে বললাম না আমি তোমার পেছনে আছি আমি আপনার পেছনে আচ্ছা ঠিক আছে এই জম আগে হ্যাঁ তুলে ধরো আরে কাপড় না অত উত্তর আবার কি আছে আমাকে তুলে ধরো আমাকে চিত্তু ধরো ওপর ফেলে দিতে পারে হে নরকবাসী ভূত পিশাচগণ পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ এটা হাইজ্যাকিং এর জায়গা তাহলে পেটে চাপতে ফেলে যাবে ভগবান বুড়ো হয়েছে বলে কি মহামারী পেয়েছ জঘন্য পরিস্থিতি সৃষ্টি করছো কলকাতা পেয়েছ ভালো করে যমরাজার রানীকে ছেড়ে দাও বলছি 48 ঘন্টা সময় দিলাম আরেকটু তুলে দাও এই দেখো আমি সবার ঊর্ধ্বে আমি ভগবান আমার কথা শুনেছ কি না শুনেছ কি না না কি বলবো কিছুই জানি না কি বলবো এই ছেড়ে দে ধরে না বদলে যাচ্ছে কে বদলে যাচ্ছে কে পড়ে যাবো মামা মামা দেখে যা সারা সগ্গ থেকে লাগড় রচল রচল এই কাস্টম সারা চাইনিজ যাচ্ছে কাস্তা এই চাইনিজ না দেব ভাষা কাতব কান্তা এই কষ্টে বাচ্চাটা এই তুই কে রে সত্যি গুরু আমার চিন্তা হচ্ছে না আরে তুমি তো আমাকে নরকে ফিট করেছো রে এই দিনের মধ্যে 1000 টাকা ফিট করছি অত খেয়াল থাকে না এই চিতু এটা কে রে গুগলি গুগলু নাম করা রেল ডাকাত জনতা মেল লালগোলা প্যাসেঞ্জার কামরূপ এক্সপ্রেস ছিল ওর কর্মস্থল মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে বাবা খুবই কর্মময় জীবন আগে নরক ভোগ 30,000 বছর মাইরি ক্ষমাখানা দেখি ছোটখানি কথা কোথায় রেখেছিস বার কর চাক লাগে রে কাকা গুগলু দ্য গ্রেট গুগলু ওস্তাদ সালা কাউলা আমি সহ্য করে না। মুখ সামলে কথা বলবি গুগলু চুপ সালা কেন ডিম মারবি নাকি ক্ষমা ছিল সালা আর ওখান থেকে দমদমটি ঝমঝম করে একবার প্যাসেঞ্জারটা বেরিয়ে যাবে হ্যাঁ সালা সালা কতদিন হলো একটা প্যাসেঞ্জার সুটকে খোঁজ থাকতে পারিনি যা কষ্ট করে প্রভু আমার সামনে গায়ে চুপ হাত সালা দে। ভাবি বাড়ি চল সব ধান্দা ছাড়ো পুনর্জন্ম ছাড়ো কাটা নইলে চিল্লিতে ঢুকিয়ে জমের বউকে তুন্দুরি বানিয়ে দেবো বস আসো এইদিকে আসো আসো বস বসো 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 আরে বসো 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 বিধাতা মানুষ বসো 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 আবার বাস আর গুগলু তুমি কি আবার রেলগাড়িতে খেল লাগাতে চাও আলবাত হ্যাঁ দিল্লি ওখানে প্যাসেঞ্জারের সুটকেস চেপে কত আমদানি হতো জানো কে কাল কাল যেন হাতের গড়ি গোনা আর কাল 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 দে আমাকে দে নইলে বেটে লিভার আর দে না আচ্ছাই বাবা গুগলু রিভার দেবে দাও গুরু দাও রিভার দাও আমার রেলগাড়ি কামড়ে ফিরে দাও গুরু তোমাকে ডেইলি 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 প্যাসেঞ্জারের মাথা গুনে
কি পাটি মার চাই চাপ কিন্তু কিন্তু নিবারটা চাই প্যাসেঞ্জারের মাথা গুনে পার হেড ওই 50 টাকার ভোগ এনে দেবো তোমার নামে কিন্তু আমাকে ছেড়ে দাও গুরু ছেড়ে দাও আর পাচ্ছি না খবরদার না প্রভু, প্যাসেঞ্জাররা ওদের জন্য তিষ্ঠ হতে পারে না, ছেলে বুড়ো কাউকে মারে না, আর তীর্থযাত্রীদের পথে বসিয়ে ছাড়ে, ছাড়া পেলে আবার সর্বনাশ করবে প্রভু। আবার সালা তোর চিত্রগুপ্ত কি চাও জমের বউ ওই নরকের অন্ধকারে পচে মরু? হ্যাঁ সেও ভালো, হ্যাঁ তবু পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না প্রভু। সালা দেবতার নাচ মারিয়ে গেরস্ত একটু দাঁড়া। চুপ ওটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি গেরস্তা, এই তুমি আবার পুনর্জন্ম নিতে চাও? হ্যাঁ বাহ, খুব ভালো খুব ভালো, কিন্তু জগতে যদি এত তাহলে সবাই মরতে গেলে কেন? সব করে বলেছি বে এক কামড়া চেপে আরেক কামড়া পা দিয়েছি হঠাৎ সালা এক বেটা চাষা তাই করে মনে রাখার পরে চামড়া ছিটকে গেল গুগলো আস্তে আস্তে সালা কেউ কোনোদিন মজা কি করে না কিন্তু এই বেটা চাষা চামড়া ছুটতে যাবো সালা মারলো না তাই ঘুরে গেল তাই করে পড়লাম চেন ধরে চলছি 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 আর মনে নেই ঝমঝম করে বুকের উপর দিয়ে উস, বৌমাকে কোথায় রেখেছিস সে এক গোপন ডেরায় চোরা কুঠুরি বৌমাকে মুক্ত করে দাও, আমিও তোমাকে মুক্ত করে দিচ্ছি। হ্যাঁ দাও 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 প্রভু। দাও করে দিচ্ছি। দাও, 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 দাও। পুনর্জন্ম चित्रगुप्त बच के रहना रे बाबा बच के रहना रे बाबा तुझ पे नजर है बच के रहना रे बाबा बच के रहना रे बाबा तुझ पे नजर है গুগলু এত আনন্দ পাওয়ার কিছু নেই, বলছি তোমাকে ছাড়ছি তবে আর কাউকে ছাড়ছি না। হ্যাঁ বুঝেছো? ঠিক আছে ঠিক আছে তার মানে চুপচাপ বউটাকে খালাস করতে হবে খালাস না ছেড়ে দে। তো একটা কাজ করো তোমরা দুজনের মধ্যে একজন চলো আমার সাথে চলে যাচ্ছি চিতু যাও আমার ছোট পাগলিকে নিয়ে আসো। আমি না কেন ভয় পায়? সবাই তো ভয় পায়। যাও না, আমি তোমার পেছনে আছি। যাও। এই, এই, গুগলু, নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা, চিন্টু বাবা তুমি তো এখন আমার দোস্ত জিগরি দোস্ত ভয় পাও কে? আমি পেছনে আছি। বাবা তুমি নিয়ে আসো, আমি পেছনে আছি। বাবা চা শয়তান থেকে ছাড়ছি। খারাপ হনুমান বললি? আমায় বললি? হ্যাঁ জি
হনুমানজি বলেই ডাকে। হনুমানজির নামে বুকে আঁকিয়ে রেখেছি ভগবান। মাথাকে নিয়ে রেখেছো ভগবান। তাই এখানে কি চাই? এই শাহিটা চাই, যে শাহিটা আপনি গুগলুর নামের পাশে দিয়ে কাটিয়ে দিলেন, ওই শাহিটা ফির এই খাটার কাছে ঢন্ডনি আর রামের পাশে বসিয়ে দিবেন। আচ্ছা, এই গুগলু তো রেলের কামরা, তোর কি? আমার কঙ্কাল। আমার কঙ্কালের ব্যবসা। এই কঙ্কালের ব্যবসা আমার হয় নাকি? হ্যাঁ? আমি কঙ্কাল কিনে, हत्याचार बेसाया कঙ্কাল কিনে, চিনির কারবারিরা কঙ্কাল কিনে, লাখ লাখ রুপিয়ার কারবার আছে। এত কঙ্কাল পাস কোথা থেকে? গোরস্থানে কবরখানা। কবর খুঁড়ে খুঁড়ে আমি এমনি করে খুঁড়ে খুঁড়ে পাচার করে। কবর খুঁড়ে খুঁড়ে তুই কঙ্কাল মানে হাড় গোড় টেনে বার করিস। তোর জন্য মানুষ মরেও শান্তি পাবে না। नहीं नहीं ভাগ এসে কি ভাববে রে, কি ভাববে? সব হাড্ডি গুদামে আটক রাখিয়ে এসেছি, লেনকাটারে চাবিটাও দিয়ে আসতে পারলাম না। লাখ লাখ রুপিয়া গুদামে আটক রাখিয়ে এসেছি, লেনকাটারকে চাবিটাও দিয়ে আসতে পারলে না, আর বলে ভাব। हनुमान जी আসেন। এটা কি? 5000 एडवांस, এবার তোর অর্ডার মিলবে, আর 5000 দিবে, পুষিয়ে দিবে। কেন পেট পারছেন হনুমান জি? ঘুষ? হ্যাঁ 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 ঘুষ? ঘুষ। আরে ঘুষ মানে ভগবানকে উৎকোচ? ঘুষ কেন বলছেন হনুমান জি? এ তো আমি খুশি হয়ে ভগবানকে পূজা দিচ্ছি, সেখানে বহুত রুপিয়া কামাবো, বহুত রুপিয়া কামাবো। আরে ভগবানের গোড়ে আমাকে তো কিছু ইনভেস্ট করতে হবে নাকি? তুমি খাবে, আপনি খাবে। ধরেন ধরেন, আরো 500 বাড়িয়ে দিল, ধরেন ধরেন, আরে ধরেন না। আমিও এই এই, তোর হঠাৎ করে জড়ো। আমিও আরো 30,000 বছর বাড়িয়ে দিলাম, মোট 60,000 বছর নরকের ঘানি টানবি তুই ঘটোৎকচ দণ্ডনিয়া। কেন রে, কেন? আমার সাথে ফিসলা করতে যে লাগছে, কি ভাবিয়েছে? গুগলু গুগলু তোমার সুন্দরী জনানাটাকে রিলিজ করিয়ে সেগুড়ে বালি আছে, বালি। এই যো চাবি? কিসের চাবি? চাবি? কিসের চাবি? কিন্তু তুমি তোমার সুন্দরী জনানাটাকে যে কুঠিতে আটক রাখিয়েছে, সেই কুঠির ক্লাবসেবল কেটে বড়া বড়া নুকতাল ঝুলিয়ে দিয়েছি। এখন এখন সুন্দরী জনানাটা আমার একটু কাজ গন্ডনে বুদ্ধি মে। ঘটু
বাবা ঘটু আমি তোকেই ছাড়। হাঁটি চুড়ে চিনিতে পাইল করবো। তুই হাতে চুলে চিনতে পাইল কর, সে চিন্তা আর আমি খেতে যাচ্ছি না। চল বাবা, চল চল। ও তো আমি খুব জানি তোমার সুন্দরী চিড়িয়াটাকে চিনানাটাকে তোমার বিবিটিকে পগলুটিকে আমি রিলিজ করিয়ে দিব আর তুমি ফিন সহিটা কাটিয়ে দিবে। ঘটু হ্যাঁ, ভগবান দুবার সেই কাটুন, দুবার তো স্মৃতির আশ্রয় নেয় না। সচ সৎ, তিন সাত तो मेरे साथ अरे बाबा रे দেখি রে, अरे मामा साला पुलिस मामा পেন্নাম শ্রী ভগবান শতকোটি পেন্নাম যাই শত কোটি পেন নাম বলছো রে, কি? হ্যাঁ, पुलिस मामा अच्छा बोलें तो भगवान जी ये सब पुलिस टुलिस साथ एक साथ धर के থাকতে কারো ভালো লাগে হ্যাঁ কি ভালো লাগে না, তো ঘেন্না হয়। কেন না তু तू तू দাও থুতু দাও ওই থুতু তোমার মুখে আইসা পড়বে ভগবান দেরি নাই ভাবতো ভাবতো ওই যারা ঘটকর জন্মে তারা কি হবে সাবি কই এই যে ধাক্কা ভিতরে সাথে সাথে মারছি আলা ঘটকর পকেট যে ঠাক্কা করে দিলে ভালো তেরো পাইল ওস্তাদ যারে চিন্তাই করলো ব্যবসায়ী তারে তালা লাগাই আর কাইচি চালাইয়া ওকে ধাক্কা কইরা দিল কে এই কনস্টেবল মামা। এইবার কও বিধাতা তুমি কারে সারবা? मामा ए मामा मामा এ মামা, হ্যাঁ, এ কোন সাল আমার মালগুলো নাপতাল ফাটিয়েছে বে? কইতে পাই না এই খাইবা হট সালা সিগারেট, ওস্তাদের উপরে ওস্তাদি, সালা সব বেটা ভূত দেখ না টেংড়ি খুলবো আজ। খাইছে কোন হালার পোহালা তালা মারছে ও মারতাছে আমারে এই এই পাছায় লাথি মারলে দরজা খুলবো না হ্যাঁ সিগারেট তুই সালা মহা হারামি মামা। শোন, বল বল, কোথায় 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 আটকে রেখেছিস বল, কাকুকে বসিয়ে রেখে এসেছিস, তাড়াতাড়ি বল বল। চাবি এই আমার চাবি চাবি? হ্যাঁ চাকু দিয়ে পকেট ফাঁকু করে দিল এই শালা মামা মার শালাকে মার মার এই হালা সকলে মিলে লাতাসকা আমি কি পকেট মার না পকেট মার হবে কেন তুমি তো পুলিশ পকেটটা তুমি মারবে জরুর মারবে হে 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 তবে সালা তুই খালি তালা, হ্যাঁ সালা ঢন্ডনিয়া বাচ্চা। अरे छोड़ दे भैया अरे भैया रे आपको छोड़ दे এইবার যদি জনম পাই কিছু খান কয়েক লাথি খাইছি এই লাথি তো আশীর্বাদ জনম পাইলে ওই সন্ধানের মাটারে দেখালুম তোর জলজান্ত ভাতারটা অকালে পটল তুলছে মরে নরক খাইটা ও ওই ইলশা মারছে ভাই সর্ষা বাটা দিয়া ইলশার ভাপা সাপটায় হালা এমন বিধবা তো তুই আমি বাইশটা থাকলেও হইতে পারতিস
জয় দাড়ি বাবা জয়। মরি 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 কি সুবিশাল দাড়ি, সাত সাগর দিতাছে পানি। দাড়ি বাবা কি সাথে সাথে শব্দ পাইছে? পাইছে ওই দাড়ির জোরে। চশমার মতোই দাড়ি বটে সত্য। শুনছি দাড়ি বাবার দাড়ি চুষলে কঠিন কঠিন যেমন চোখের নিমিষে সুইটটা পালায়। টাইফয়েড, নিউমোনিয়া, কুষ্ঠ, বাত, ফ্যারেঞ্জাইটিস, গা ঢুসঢুস, গা ঢিসঢিস সব লাইন দিয়ে দাঁড়াইতো দাড়ি বাবার আশ্রমের দরজায় করায়। ওই টোকাটা মুখে ফুটা চশমার তলে চুষলে মধু, আর মধুতেই আরোগ্য, অমূল্য দাড়ি। জয় দাড়ি বাবা, আপনি যে দয়া করে আমার দাড়ির গোচা চষতে দিতেছেন বাবা। কেন না দিব? এ দাড়ি তো আমার নয় রে মামা, ভক্তের সেবায় উৎসর্গীকৃত। ভক্তের রোগ শোক হরণীর ধর্মকর্ম। তবে দেয় এই দাড়ি চুষে যদি এই শোক কাটাইতে পারি, পশ্চিমবঙ্গের তরে দিবা রাত্রির কি শোকে জ্বলতাছি বাবা। চুপ চুপ, সামান্য সামান্য কয়েকশো টাকা মাইনের কনস্টেবল ছিলিস তুই, পশ্চিমবঙ্গের উপর তোর কেন এত মায়া? কি কয়েন কি মাইনা আসিল সামান্য, উপরি কত আসিল সেইটা গনেন। মরি মরি মরি, প্রচুর মরি। তা ধরেন আপনাকে আশীর্বাদে এই 5 বছর সার্ভিস করিয়া লেক টাউনে 3 তলা বাড়ি আর সোনাই করছিলাম এই 75 ভরি। আর আপনার বৌমার হাতে পায়ে নাকে কোমরে বড়ি বড়ি মরি মরি মরি, প্রচুর মরি। সব ফেললা রেখা ওখানে সইলাইলাম, কিছু ভোগ করতে পারলাম না। কবে যে আবার পুলিশ সার্ভিসে যামু, কবে যে কনস্টেবল হমু, ওরি ওরি মরি মরি মরি, দাড়ি চষিয়া দিতে চাস পারি? যত তাড়াতাড়ি পারি। মরি মরি মরি, পুলিশে ঢুকে লড়াগড়ি। মধু, হ্যাঁ সত্য মধু, এতকাল শুনছি আর সজিবাই চাকতাছি। মধু মরি মরি মরি, কি কইটা হইল গো? দাড়ি দিয়া মধু করে কই পুন্ডে ছাড় ছাড়, বিনামূল্যে আর না, এই দাড়িটা নিবি, প্রণামী দিবি। গা সাবি কাটিটি দে, অনেকক্ষণ দাড়ি চষিবি। সাবি কি যে কয় কি কিসে সাবি? চালাকি না করিবি, ওই 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 ঢন্ডনিয়ার পকেট কেটে ঝাড়িয়ে আর ওই মোজাটার ভিতর পুলিনি। খাইছে খেলা ফলা দেখে গেছে। ওইটা চাইবেন না, ওইটা দিয়ে আমি ভগবানের সাথে রফা করব। না দিবি তো ফাঁস করে দেবো, গুগলে তোকে গুগলে দেখাবে। কেন সাবি দিয়ে আপনার কি কেনা? তোর যা কাম আমারও সেই কাম। কি আপনি ইনকাম চান? কেন না চাহিব? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইব? অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া ডাকিতেছে। শেষ লগ্নে বাচ্চাদের প্রণামী না নিব? কি দরকার? সজ্ঞে আছেন, সুখেই আছেন, সাত করিয়া এই মর্তের মায়ে কেন জড়াইবে না? তুই কি করে জানবি মুখে কনস্টেবল? জানিস জানিস মরতে কত ব্ল্যাক মারি ছিল আমার? মালদার রোগী ছাড়া গরিব রোগীকে আমি ধারে কাছে ঘিসতেই দিতাম না। এই এত এত ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়িত। ঘি খাইতাম, দুধ খাইতাম, গায়ে মাখন মাখিতাম, চিকেন রোস্ট খাইতাম, সঙ্গে রাবড়ি। হরি হরি মুরগি খাইতেন? তোকে বলে দিলুম খাস না করিবি। না করিব। একখান সিল্কের ধুতি আমি দুবার না পড়িলাম, একাউন্টি পর পর দুদিন না পড়িলাম। কত না সেবা দাসী, কত না প্রাণ সখী ছিল আমার। সখী আছিল বাবা? খাস না করিবি। সখী আছিল খাইছে। আচ্ছা কোন দিকে দাড়ি দিয়ে মধু করে কি করি? তবে শোন, তোকে বলি
এই এই গালে আমার দু ধরনের দাড়ি, এই অরিজিনাল আর এইটা স্পঞ্জের দাড়ি। দেখেছিস এই স্পঞ্জের দাড়ি মিষ্টি মধুতে চুবানো, যে গালি দিয়া চুষিবি অমনি অমনি স্পঞ্জের ফাইবার দিয়া হুড়হুড় 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 করে মিষ্টি মধু জারি নে। ওরে বাবা, দেখছো কি ম্যাজিক দাড়ি, আর আমরা ভাববে মরতাম কি? হ্যাঁ মুন্নি চড়ে তুই সাড়ে কম্পিত বহন করে বেড়াচ্ছি। হরি হরি হরি, দেখ এবার চাবি দে, না করিবি দেরি। কেরা তো চল হাত নামিয়ে কথা বলবি। চল নরকে চল, আজ থেকে নরক বাস করবি। কি দাড়ি বাবাকে পাঠাস নরকে? জানিস না ওরে মূর্খ, আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চল পঞ্চে দাড়িতে মধু লাগিয়েছিস, আবার কথা বলছিস? ঢোক নরকে। এই চুষিবি? চুষিব দাড়ি না, তোর হাড় মাছ চুষিব। রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি শালা, কি বাত? এই মারবি? জমের বাড়ি পাঠাবো, পেটে রুল ঢুকাবো শালা। আউ নাভি কুন্ডে দিয়ে সিঙ্গি মাছ উঠে যাবে। উড়ি 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 উড়ি। এ তো আমার স্বামী কাটি। এই বাইরে না আমার বইয়ের স্বামী কাটি আসিল আমার হাতে। মরি মরি মরি, না করিবি হেরি দেরি। ওই তো চাবি। মস্তান যাকে হাইজ্যাক করে ব্যবসায়ী থেকে তালা লাগে, আর পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, চাবি আসে গুরুর হাতে। মরি মরি মরি, তোমার চালাকি ধরে ফেলেছে শ্রীহরি। দাড়ি বাবা এই চাবিটা দাও। কেন তুমি এই পৈশাচিক কাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলছো? হ্যাঁ, তুমি যা চাইবে আমি দিয়ে দেবো। না কখনো না, এ তার বাবা সন্তানকে ছেড়ে দেবো? তোমার বউ নিকুতি করেছে বয়ে, ধাপ্পা বাজ সন্তানকে ছেড়ে দেবো? বউ তোমার মুখে আটকে রেখেছে। চুলো যাকে মারবো, যা 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 নরকে চল। কি ভাল লাগা বেটা, বেটা খুব যা ভাল। চল মামা চল নরকে চল। না দিব স্বামী, না ছড়িব বউ। এই তারি এই চিচিপি, এই তোরা চিচিপি বেছারিব। মুড়ি মুড়ি মুড়ি, এই চিচিপি। যা হেই হেই, কি করিনি? হ্যাঁ, এত গন্ডগোলের মধ্যে আবার দাড়ি বাবাটাকে ঢুকি। হ্যাঁ, মাথা ওঠা তোর না আমার, আমার প্রভু আমার। তবে যে বললে নিকুচি করেছি বউয়ে। বুঝতে পারিনি হঠাৎ মাথায় রক্ত উঠে গেল, যে দেখলাম বেটা সোজা দাড়ি। তুই আজ দেখলে, আমি আগে থেকেই জানি ওর পুরো দাড়িটাই স্পঞ্জে। তো বই কত থেকে সরকার গেছিলেন? রাখতে বাধ্য হয়েছিলাম জনমতের চাপে। জনমত? হ্যাঁ, প্রকাশ্যে যে দাড়ি বাবা আত্মরোগীর উদ্ধারে নিজেকে আত্মসমর্পণ করেছে, তাকে নরকে রাখলে জনগণ মেনে নিত কি? রাখতে বাধ্য হয়েছিলাম। হা করে বসে রইলেন কেন? যান মর্ত থেকে গোটা কয়েকটা পালোয়ান মেরে আনুন। পালোয়ান? তাছাড়া এই নরক কে ঠান্ডা করবে প্রভু? মাত্র কিছু কিছু পালোয়ান দিন রাত বিদ্রোহ দিয়ে হাত করছে। বেশ তাগড়াই দেখে গোটা কয়েক মেরে আনবেন। আর তো কোনো উপায় দেখছি না প্রভু। পালোয়ান, এই জম মর্ত থেকে গোটা কয়েক পালোয়ান মেরে আনবি, যাবি আর আসবি। হ্যাঁ, পালোয়ান যাবি
যাবি আর আসবি, যাবি পালোয়ান পালোয়ান চাই পালোয়ান চাই পালোয়ান পালোয়ান চাই শোন শোন পিতাজ আজকে চলে যাম পালোয়ান তুলিয়া মারিব আধার অভিযুক্তের কাজ প্রাণেশ্বরী মোর আসিবে ফিরে বিধাতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও 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 একদম বিধাতার চিত্রগুপ্ত সাইরা রানী বাচ্চা একদম বিধাতার চিত্রগুপ্ত সাইরা রানী বাচ্চা একদম বিধাতার চিত্রগুপ্ত সাইরা রানী বাচ্চা। বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য। কিন্তু নেতা আমি নতুন নই, এই রঘুবীর চন্দার সহজাত নেতা। আপনারা জানেন যখন আমি বেঁচে ছিলাম কত যে নেতৃত্ব দিয়েছি, মানে তা গুণে কিন্তু শেষ করা যায় না। ঠিক মরণের পরেও আমি দিয়ে চলেছি। নেতৃত্ব আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, আপনারা জানেন যখন নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্ব টান পড়েছে আমি এগিয়ে গেছি, মানে ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা। বন্ধুগণ চুপ করুন। এই বিধাতা ওই ফ্যাসিজম চালু করেছে। আমার মতো আমার মতন জননেতাকেও নরকে পাঠাতে দ্বিধাবোধ করেনি। বন্ধুগণ, চুপ করুন বন্ধুগণ। আমি যখন বেঁচে ছিলাম সারাক্ষণ মানুষের জন্য লড়ে গেছি। এই মেদিনীপুরে বন্যা কিংবা খরা হলে আমি সবার আগে গান গিয়ে স্ট্রিট কালেকশন করেছি। সবাই শিক্ষা করে করো। আর যে বছর বন্যা না হয়েছে সে বছর বহু শ্রম করে আমি সে বছর বহু শ্রম করে মানুষের জন্য বন্যা সৃষ্টি করে সিংহের মতন গর্জন করেছি। তবে বন্যা হইলেও করছে, না হইলেও করছে, আপনার তুলনা তো আপনি। বিনিময়ে কি পেয়েছি, কতটুকু করতে পেরেছিলাম আপনারাই বলুন। 20খানা বাড়ি, 25টা গাড়ি, 63টা চাল কল আর 81টা মাছের ভেড়ি। আমাকে সেম দিচ্ছেন। अरे नहीं चमदार जी नहीं, कमाई इतना कम क्यों है? ताई सेम चमदार जी, सेम 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 सेम। কামাতে আমি আরো পারতাম, নিহাত চক্ষু লজ্জায় পারিনি। এবার যদি আমি যেতে পারি আপনাদের দেখাবো নেতাগিরি করে কত গোছানো যায়। মরি মরি মরি, কেবল নিজেরটাই ভাবিলি, আমারটা না দেখিলি। শুনুন দাঁড়ি বাবা, শুনুন, সকলের প্রতিনিধি হয়ে আমি বিধাতার গলা টিপে ধরবো, জিভ টেনে বার করবো। আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। এই আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। এই আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়ুন এবার চাবিটা ছাড়ুন। দেন আমাকে নেতার হাত শক্ত করেন।
শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন, স্বর্গ মর্ত পাতাল কাঁপবে। এই রঘুবীর চন্দ্রের সংগ্রাম দেবাসুরের সংগ্রামকেও লজ্জা দেবে। রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও। যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আপনারা একে একে ফিরে যান, যমরাজা রক্ষী বাহিনীর ওপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আর আমি একা চললাম বিধাতার মোকাবিলা। विधाता गति छाड़ो, अरे विधाता गति छाड़ो, अभी चलो गति छाड़ो, अभी चलो गति छाड़ो, विधाता প্রভু, প্রভু বিধাতা। কে কে বাবা? রঘুবীর? হ্যাঁ প্রভু, কত কি করলে? আপনি যখন আমার হাতে ছেড়ে দিয়েছেন, নিশ্চিন্ত থাকুন, সব ঠান্ডা করে দেবো। সেই কারণেই তো নরকে আগে থেকে একটা নেতাকে বসিয়ে রেখেছি, মানে নরকের ভূত পিশাচদের ঠান্ডা করার জন্য। কিন্তু রঘুবীর, হ্যাঁ প্রভু, তুমি তো ওদেরকে নিয়েই গর্জন করছিলে বাবা। জননেতার ভাবমূর্তি বজায় রাখতে একটু একটু তো গর্জন করতে হবে প্রভু। তুমি বলেছো আমার জিভ ছিঁড়ে নেবে। প্রভু, এইসব না বললে ওরা আমায় বিশ্বাস করবে কেন বলুন? কিন্তু ওদের যে খেপিয়ে তুললে, উত্তাল সমুদ্র শান্ত করবে কি করে তুমি রঘুবীর চন্দ্রা? হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এটা জানেন না, নেতাদের কাজ হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি আগে রোগ বাড়িয়ে দেয়, পরে কমায়, আর আমরা নেতারা আগে চড়িয়ে দিয়ে পরে নামায়, মানে গাছে তুলে দিয়ে মইটাই কেড়ে দিই। ওই কেড়ে নাও, বন্ধুনি খালাস করে দাও, তোমার সুবিধা চুক্তি আছে সেটাই হবে, তোমাকেই ছাড়বো। শুধু ছাড়লেই হবে না প্রভু, আর একটু দয়া করতে হবে। অমর করে দিতে হবে প্রভু, অমর করে দিতে হবে। যুগে যুগে মানুষকে আমি নেতৃত্ব দিয়ে ধান কল, গম কল, ডাল কল যাতে গোছাতে পারি। তাই হবে আমার বরে গেড়া কলে তুমি সকলকে ছাড়িয়ে যাবে জমদার। কিন্তু একটা কথা, হ্যাঁ প্রভু, এই তোমাকে যদি ছেড়ে দিই ওরা তো হল্লা শুরু করবে। ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। ও এমন একটা চুকলি ছাড়বো না, ওই এক চুকলিতে সব। চুকলি? হ্যাঁ প্রভু, চুকলি। আমাদের কার্য উদ্ধার হয়েছে। ইন্দ্র বিধাতা হয়ে তারপরে চিত্র হয়ে গেছে। আমাদের আন্দোলন সফল। হ্যাঁ, চুকলি কি বুঝলে চিত্রগুপ্ত? আগে সত্যিকারের জননী, সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ছাড়ায়। দেখুন দেখুন, বিধাতাকে দেখুন, ভয়ে ঠক ঠক করে কাচ্ছে। নীতিগত আমাদের দাবি মেনে নিয়েছে, মেনে নিতেই বাধ্য করেছি। আরে বলেন বলেন মামা, বাস্তব ক্ষেত্রে এই দাবি মেনে নিতে বাধ্য হয়েছি। তবে 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 আপনাদের চিন্তা করতে হবে, বাস্তব ক্ষেত্রে এই মুহূর্তে যে দাবি সম্ভব নয়। 90 লাখের ভূতের জন্ম এক মুহূর্তে কি সম্ভব? একটু ভেবে দেখুন। মায়েদের পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই বলছি আপনারা আপনারা একে একে চলুন। আমি যাবো। नहीं नहीं, मैं जाऊंगा मेरा कंकाल। এই, শুনুন সবাই, আপনারা একমত হয়ে আমাকে পাঠান। নেতারাই নেতৃত্ব দিয়ে পশ্চিমবঙ্গে আপনাদের ফিল্ড তৈরি করে রাখবেন। আপনারা একে একে আসুন, আসুন, একে একেই আসুন। মরি মরি, নিজের আখেরটা বেশ তো গোছালি। জানি তো তুমি হারামি, তুমি
রাম হারামি সেটা না জানিতাম না, তবে তবে তোমার চেয়েও হারামি আছি। এই নিজেটা লোকটা দেখিতে মেলা খেপা, বাস্তবে অতি ঘুঘু। কেন তুমি একা ছাড়িতে চাইল না বুঝিলে? কারণ জানে তুমি একা পৃথিবীতে গিয়ে কিছু করিতে পারবে না, একা না বোকা। তুমি নেতা, একা পৃথিবীতে গিয়ে কি করিবে ছাতা, যদি পশ্চাতে ওস্তাদ গুগলু ছুরি বাগিয়ে না দাঁড়ায়? আর আর ওস্তাদ গুগলুই বা কি করবে যদি একটা প্যাসেঞ্জার না ঝাড়িতে পারে, যদি তারও পাশে পুলিশ মামার ব্যাকিং না থাকে? হক কথা, বিশুদ্ধ সত্য কথা, ঠিক কইছ। বা ধরো গেল ঘটোৎকচ, কিন্তু কিন্তু ঘটোৎকচ একা একাই বা কি করবে যদি না পায় এক অলৌকিক গুরুর আশীর্বাদ? জয় গুরু, জয় গুরু। আমাদের রসিতে বাঁধা, জয় গুরু। ইয়েস ইয়েস ইয়েস, মস্তান, পুলিশ, ব্যবসায়ী, চেন, a long chain. মুড়ি মুড়ি মুড়ি, বলো বলো এবার কি করবে তুমি শ্রীহরি? একা একা যাব না, একা একা যাব না, গেলে যাবো, চল। যাবো না। একা একা যাব না, যাবো না, যাবো না, একা একা যাব না, যাবো না, যাবো না। এই বিধাতার বিবেক নীতি, বিবাচার, বিবাচার, বিধাতার বিবেক নীতি, বিবাচার, বিবাচার। চিতু, প্রভু, নেতাটাও হাতছাড়া নেই। এনেছো জম, ভালো ভালো এনেছো। চলো অন্নপন্থা, নামো নামো জম নামো। এটা কি? কদম দাস বইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। মোরা গরিব, মানিক তোরা খেলা চালাতো। দেখ কিন্তু মাথা মাথা কাণ্ড দেখো। হ্যাঁ বললাম পালোয়ান আনতে, বেটা এটা মোরা গরিবকে মেরে আনলো। হিপ্পন ভাঙা পালন যে বইতে পারবো না সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল। তা বলে এই গরিব লোকটাকে মারলেন কেন? আমি মারিনি, ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছে। এক মালা ফলিডল খেয়ে পেট ফুলে মানিক তোরা খাল ধারে পড়েছিল। এখন যদি তো উঠে বেটা পুনর্জন্মের জন্য তালড়াবো শুরু করবে। একেই নরকে ঠাইনি। হ্যাঁ একে সরকে রাখাও, লোকটা পাপি। পাপি? আগে হে পাপি, 3 পোয়া পাপ। নিজের বউ ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করেনি, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংগ্রাম করে বেঁচেও থাকেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, নরক। ঘোড়ার ডিমের বিচার। এই রুগ্ন মানুষ কি সংগ্রাম করবে? কি লড়াই করার ক্ষমতা আছে? খেতে পায় না, সংগ্রাম করবে। এই যাত্রার আসেন না যখন তখন দোয়ারও তো ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এই খেতে পেলে যে লড়াই করবে এটা যেরকম কথা নয়, আবার না খেতে পেলে যে লড়াই করবে না এটাও সেরকম কথা নয়, বুঝেছো? এই যে খেয়ে খেয়ে কুমড়ের মতো ফুলছে, কি লড়াইটা দেখালে? হ্যাঁ ওই ভূতেদের হাতে মার খেয়েছে ল্যাংড়াচ্ছ। যে লড়াই করবে না সে লড়াই করবে, এটা বেতরকার ইচ্ছে, বুঝেছো? চিত্তু ডেকে তোলো তোলো, কি বলে দেখি। কদম দাস ভুঁইমালি, জাগো। জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম কর কদম দাস। ভগবান, এ কল না, আমি ঠিক করেছি তোকে বাঁচিয়ে দেবো। যা, না 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 বাঁচিয়ে দেবো। না 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 না, সে কি বাঁচতে চাও না? না গো ভগবান না। আশ্চর্য,
সবাই পুনর্জন্মের জন্য লাফালাফি করছে, আর তুমি? না গো, জীবনের বড় জ্বালা গো, বড় জ্বালা। মরে বেঁচে গেছি। আর এই জীবন চাই না। সেও সেও ভালো, সেও ভালো। তোমার নরক ওই মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো। আমি মরতে যাবো না। আমিও রেখে এসেছি। মৌমাছি মৌমাছি হুর মধু ভাই ভগবান, ও জ্বালায় আর চলতে পারছিও না। সবার সব কিছু ছিল। হ্যাঁ, শীতে বর্ষায় ফুটপাত বর্ষা, দুবেলা ঠেলা চালিয়ে আপনিটা বাচ্চা ছেলেগুলো ছুটে আসতো, সন্ধ্যেবেলায় বাপু কি এনেছিস কি এনেছিস। ওদের মুখে কিছু তুলে দিতে না পেরে একমালা পলিডল চুরি করে আনলাম, ছাড়ে বংশে নাশ করবো বলে। হ্যাঁ, ওদের মারতে চাদরের নিচে নালা টানে দাঁড়িয়ে আছে। সন্ধ্যেবেলা ছেলেমেয়েগুলো বাপ গো বলে ছুটে আসে, কি এনেছিস বাপ কি এনেছিস। দেখলাম এই সুযোগ, বউটা ভিক্ষা করে ফেরেনি। ওদের মুখে গিলিয়ে দিই, ওরা খাক, ঢক ঢক করে খাক, সব সব শেষ হয়ে যাক। মালাটা বার করলাম, এবার দিই এবার দিই। পারলাম না। ও ভগবান, তুমি তো আমার বুকের মধ্যে বসে মানা করলে, কদম বাপ হয়ে বাচ্চাদের মুখে বিষ দিস না। ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখে ঢাললাম গো। আবে কে বে? ও নো, ও ভগবান, তুমি আমার কোথায় আনলে? এই সালা, তুই সালা চাষা আমাকে রেলগাড়ির কামরা দিয়ে ফেলে দিয়েছিলিস। গুগলু ওস্তাদের খেল খতম করবি তুই। ও ভগবান, ও বাঁচাও, বাঁচাও বাঁচাও। আজ ও সালা ভগবান, কেউ তোকে ঠেকাতে পারবে না। ও ভগবান। अरे कौन रे? ও বাবা, अरे कदमा ও বাবা, साला আমার কোঙ্কালের গুদামে ঠেলা চালাতো, শালা হিসাব করে বার করতো। আরে গুদলু বড় শালা ছাড়ো ভাই, তুই আমার সঙ্গে চল, চল। ও ভগবান, প্রাণ নিয়ে গেল। ও ভগবান, প্রভু প্রভু কদমে যাই প্রভু, ওকে ঠেকান প্রভু প্রভু প্রভু। কি করি? এই 90 লক্ষ ভূতের মোকাবিলা আমি কি দিয়ে করি? ভগবান! এই হাসছো কেন? নিজেই তো ভগবান, কাকে ডাকছেন? ভুলে গেছি। এখন আমি কি করি? এই পশুদের আমি কোথায় পাঠাই? চিতু, কিছু মনে পড়ছে না রে। আমি কি কোথায় পাঠাই? হ্যাঁ, কোথায় পাঠাই? ও ভগবান, ভগবান বাঁচাও, বাঁচাও। ওরা ওরা আমায় মেরে ফেলবে। তোকে বলেছিলাম না কদম, তুই জন্ম নে, তুই থাকতে পারবি না এদের সঙ্গে। হ্যাঁ, আমি কি করে জানবো যে ওরা আমার আগেই এখানে এসে পড়ে রয়েছে ভগবান? হ্যাঁ, কি করি? আমি পশুদের কোথায় পাঠাই? কি করি? কি করি? পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও।
বলেছিস কদম, পশুদের পশু বানিয়ে জঙ্গলে বাড়াবো। এই বাহ, হ্যাঁ কিন্তু না না, মানুষ থাবা মেরে খেয়ে ফেলবে। ওদের ওদের গরু বানিয়ে জঙ্গলে পাঠাও। গরু হ্যাঁ, গরু। বলেছিস। ওরা ওরা ঘাস খাবে আর মানুষে ওদের দুয়ে দুধ খাবে। এই বলেছিস কদম, এতকাল যারা শোষণ করেছে মানুষে এখন দহন করবে। ভালো বুদ্ধিটা দিলি কলম দাস, এই ভালো বুদ্ধিটা দিলি। এই যেহেতু দাও লিখে দিচ্ছি, এই সব বেটাকে গো জন্ম এক্ষুনি দিয়ে দেবো, আর লিখবো, আর ভেতরে সবাই গরু হয়ে যাবে তৎক্ষণাৎ। হ্যাঁ হ্যাঁ, অসামান্য বুদ্ধিটা দিলি তুই কদম দাস। হ্যাঁ, ঘটোৎকচ নেতা, এ মামা, তারপর আর কি যেন গুগলু, গুগলু দাড়ি বাবা, নরকের যাবতীয় শয়তান, যা গরু। না না না, সবকটাকে গরু না, কিছু শিয়াল আর শকুন বানাবো, ওই শ্মশানের নোংরা কাটবে। এইবার লিখে দি, গো জন্ম। হ্যাঁ, এতই যখন হলো, গরু কটাকে আমার কাছে ছেড়ে দিন।